জ্বালানি সংকট নিয়ে মানুষকে যেন কেউ ভুল বোঝাতে না পারে সেদিকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি গতকাল পাবনা সার্কিট হাউসে বিএনপির নেতাকর্মী সহ স্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় এই আহ্বান জানান। পরে পাবনার বইমেলার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এই সময় তিনি দেশ গড়তে জ্ঞান ভিত্তিক প্রজন্ম তৈরি করা প্রয়োজন বলে মন্তব্য করেন। বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্টে। পাবনা বইমেলা উদযাপন পরিষদ স্বাধীনতা চত্বরে ৮ দিনব্যাপী এই মেলার আয়োজন করে। এর উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। প্রধানমন্ত্রীর আলোকচিত্রী খালিদ হোসেন পরাগের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। তথ্যমন্ত্রী বলেন, প্রযুক্তির বিকাশ সত্ত্বেও এখন পর্যন্ত বই হচ্ছে সেই মাধ্যম যেটা দিয়ে বয়ানকে ভালোভাবে প্রবাহিত করা যায়। ইন্টারনেট আসার কারণে নতুন প্রজন্মের অনেকের মধ্যেই বইয়ের কপি দিয়ে বই পড়া অথবা হার্ড কপি থেকে বই পড়ার অভ্যাস এখনকার প্রজন্মের অনেকেরই নেই। তারা ডিভাইসে পড়াশোনা করেন, তারা সবাই ভার্চুয়াল রিডার। হয়তো একদিন পৃথিবী আসবে যখন এই ধরনের ছাপাখানার বই তার অস্তিত্ব থাকবে কিনা তা বলা মুশকিল। তবে এখনো পর্যন্ত বই হচ্ছে সবচেয়ে শক্তিশালী মাধ্যম, যেই মাধ্যমে আমরা আমাদের বয়ান এবং আমাদের জ্ঞানকে প্রবাহিত করতে পারি। এবং সেই বিবেচনায় পাবনাতে এই আয়োজন করে একটা ধন্যবাদ প্রাপ্তির যোগ্যতা অর্জন করেছেন। এর আগে পাবনার সার্কিট হাউসে বিএনপির নেতাকর্মী ও স্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, বিগত আওয়ামী সরকারের ভুল জ্বালানি নীতি এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি নিয়ে সংকট তৈরি হয়েছে। দুর্ভাগ্য হচ্ছে এই যে আমাদের জ্বালানি নীতিটা বিগত পতিত সরকার শুধুমাত্র লুটপাটই করে নাই। লুটপাট করার কারণে তারা গ্যাস উত্তোলনের জন্য টাকা খরচ করার বদলে পরিপূর্ণভাবে এটাকে জ্বালানি আমদানি নির্ভর একটা নীতিমালার মধ্যে রেখে গিয়েছে। ফলে আমদানি আমাদেরকে করতেই হবে। জিও পলিটিক্সের কারণে আবার আমার আমদানির যে ফ্লো সেটা আবার হরমুজ প্রণালী ছাড়া কিন্তু আসার কোনো পথ নাই। ফলে আমরা কিন্তু একদিকে আমার পতিত সরকারের দেশ বিরোধী নীতি, জ্বালানি নীতি, আর একদিকে হচ্ছে জিও পলিটিক্যাল আমার পজিশনের কারণে কিন্তু এই মুহূর্তের মিডল ইস্ট ক্রাইসিসের আমি ভিকটিম হয়ে যাচ্ছি। এরপরেও তারেক রহমানের সরকার পৃথিবীর অন্য যে কোনো সরকারের চাইতে এত বেশি ওয়েল ম্যানেজমেন্টের পরিচয় দিয়েছে যে এখন পর্যন্ত মানুষের গায়ে কিন্তু এই আচরণ আমরা লাগতে দেই নাই। একটা পয়সা কিন্তু বাড়ানো হয় নাই। কিন্তু এটা কতটা পারা যাবে, কতটা চলবে, তা কিন্তু নির্ভর করছে যুদ্ধের পরিস্থিতির উপরে। ফলে সরকারি দলের নেতাকর্মী হিসাবে আপনাদেরও কিন্তু এই সমস্ত বিষয় সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে, যাতে কেউ এই ক্রাইসিসগুলি সম্পর্কে জনগণকে বিভ্রান্ত করতে না পারে। পাবনা সফরকালে মন্ত্রী জেলা স্কুল পরিদর্শন করেন। স্কুল প্রাঙ্গণে ইয়াং জার্নালিস্ট ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে জেলা স্কুল মাঠে খেলতে আসা শিশু কিশোরদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন জহিরুদ্দিন স্বপন। এ সময় তাদের খেলাধুলার সামগ্রী সহ অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন মন্ত্রী। আমি একটা মন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়ে গেলাম, সবাই তো তোমরা খেলাধুলা করে, তোমার খেলাধুলার কাজের জন্য, সরঞ্জামের জন্য যা যা টাকা পয়সা লাগবে এই আর্থিক বছরে মন্ত্রী সাহেব। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, পাবনা।